বিপ্লবোত্তর বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তনের লক্ষ্যে জুলাই সনদ ও গণভোটের ম্যান্ডেট অনুযায়ী ভোটের সংখ্যানুপাতিক হারে গঠিত হতে যাচ্ছে সংসদের উচ্চকক্ষ। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে এই উচ্চকক্ষের ১০০টি আসনের একটি সম্ভাব্য বণ্টন চিত্র সামনে এসেছে। তবে বর্তমানে উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে প্রধান দুটি দল বিএনপি ও জামায়াতের মধ্যে মত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে প্রস্তাব করেছিল যে উচ্চকক্ষ গঠিত হবে নিম্নকক্ষে বা জাতীয় সংসদে দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে। অপরদিকে জামায়াতে ইসলামী এবং এনসিপি ভোটের সংখ্যানুপাতিক হারে আসন বণ্টনের পক্ষে অবস্থান নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে প্রায় ৪৯.৯৭% ভোট পেয়েছে। জামায়াত পেয়েছে প্রায় ৩১.৭৬%, এনসিপির ৩.০৫%, ইসলামী আন্দোলন ৩.০১% ও বাংলাদেশ খেলাফত মজলিসের ২.৩৩%। বাকিরা ১০.৪৩% ভোট পেয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৫.৭৯% ভোট। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষের আসন বণ্টিত হলে বিএনপি মোট ৫৬টি আসন পাবে, জামায়াত পাবে ৩৬টি, এনসিপি ৩টি, ইসলামী আন্দোলন ৩টি ও বাংলাদেশ খেলাফত মজলিস ২টি করে আসন। অপরদিকে সংসদের আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টিত হলে বিএনপি এককভাবে প্রায় ৭০টি আসন পাবে, জামায়াত পাবে ২১টি, এনসিপি ২টি, ইসলামী আন্দোলন 3টি ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা পাবে 4টি আসন। বিএনপি সংসদের আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টিত হলে সংসদের প্রতি ৩টি আসনের জন্য উচ্চকক্ষে 1টি আসন পাবে। 3-এর কম আসন পাওয়ায় বাংলাদেশ খেলাফত ও ইসলামী আন্দোলন উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পাবে না। এছাড়া 1টি করে আসন পাওয়া গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিজেপি ও খেলাফতের অপর অংশ উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পাবে না। ২০২৬ সালের গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ায় প্রথমবারের মতো একটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু হতে যাচ্ছে, যার মোট আসন সংখ্যা হবে ৪৫০টি, যেখানে ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষের আসন সংখ্যা হবে ১০০টি এবং সংসদীয় আসনের নিম্নকক্ষে মোট আসন সংখ্যা আগের মতোই ৩৫০টি, যার ৩০০টি আসন পাবে নির্বাচিত সংসদ সদস্যরা আর বাকি ৫০টি সংরক্ষিত মহিলা আসন। গণভোটের রায় ও জুলাই সনদ অনুযায়ী সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের কথা থাকলেও বিএনপি তাদের ইশতেহারের পদ্ধতিটি বাস্তবায়নের জন্য আলোচনার সুযোগ খুঁজছে। এই মতবিরোধ নিরসনই এখন নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।